হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল শিক্ষা সমাচার ডাব্লিউবি। তো তোমরা সবাই দেখতে পাচ্ছ যে কালকে দুপুরবেলা থেকেই খুলে গিয়েছে স্বামী বিবেকানন্দ বা SBMCM 2025-26-এর ফ্রেশ এবং রিনুয়াল অ্যাপ্লিকেশন। তো কালকে আমি ভিডিও দিয়েছিলাম যে তোমাদের কীভাবে তোমরা অ্যাপ্লাই করবে আর এখন কেন অ্যাপ্লাই করো না। তো এই ভিডিও যদি না দেখে থাকো, তার ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রাখবো, তোমরা ওই ভিডিওটা অবশ্যই দেখতে হবে। আজকে যে ভিডিওটা নিয়ে চলে এসেছি সেটা হচ্ছে তোমরা যারা যারা এবার ফ্রেশ অ্যাপ্লিকেশন বা রিনুয়াল অ্যাপ্লিকেশন করতে চলেছো ঐক্যশ্রী স্কলারশিপের, তো তাদের তাদের ডকুমেন্টস কী কী রিকোয়ার্ড হবে। আমরা জানি যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপের ডকুমেন্টস একটা বিশাল বড় ফ্যাক্টর, যে অনেক ডকুমেন্টস প্রয়োজন হয়। তো আমি স্টেপ বাই স্টেপ পিডিএফের আকারে, আমার পিডিএফ করাই আছে আমার, সেই পিডিএফে আমি সমস্ত কিছু দিয়ে রেখেছি যে কী কী ডকুমেন্টস রিকোয়ার্ড হবে। তো এই পিডিএফগুলো আমি তোমাদের ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। তো এই পিডিএফ দেখে তোমরা ইজিলি বুঝে যাবে, বাস একত্রে করে নিতে পারবে তোমাদের সব ডকুমেন্টসগুলো। তো আমি অফিসিয়াল ওয়েবসাইটে আছি। অফিসিয়াল ওয়েবসাইটে এমন কোনো থাকে না, ইনস্ট্রাকশন দেওয়া থাকে না যে তোমরা কীভাবে কী কী ডকুমেন্টস তোমার রিকোয়ার্ড আছে বা কী কী ডকুমেন্টস লাগবে। যদি আমরা এখানে রেজিস্ট্রেশন অপশনে যাই, সিলেক্ট করি নন টপার, তো এখানে দেখো ডেট দিয়ে দিয়েছে। ফ্রেশ অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 28/11 থেকে, আর রিনুয়াল অ্যাপ্লিকেশন শুরু হয়েছে 28/11 থেকে। ক্লোজিং ডেট এখনও দেয়নি। এখান দিয়ে দেখো অনলাইন রেজিস্ট্রেশন হবে, অনলাইন অ্যাপ্লিকেশন, ফাইল সাইজ বলে দিয়েছে, সব ফাইল ফরম্যাট এসব বলে দিয়েছে, জেপিজিতে লাগবে, 20 থেকে 50 কেবি লাগবে, এসবই বলে দিয়েছে। এখানে আরও বলে দিয়েছে যে ডকুমেন্টস রিকোয়ার্ড, যেখানে অপশান আছে। এখানে যদি অনেকজন বুঝতে পারে না, যেখানে লেগেছে মার্কশিট অফ মাধ্যমিক এক্সামিনেশন, ঠিক আছে, মার্কশিট অফ লাস্ট বোর্ড বা কাউন্সিলিং এক্সামিনেশন, অ্যাডমিশন রিসিপ্ট, ইনকাম সার্টিফিকেট, এই সমস্ত কিছু বলে দিয়েছে। কিন্তু এখানে কনফিউজ ছেলেমেয়ের একটাতেই হয় যে আমরা একটা ফ্রেশ অ্যাপ্লিকেশনের সময় এত কিছু লাগবে না রিনিউয়ালের সময় লাগবে। তো এই জন্য আমি পিডিএফ আকারে সমস্ত কিছু এখানে নিয়ে চলে এসেছি, দেখতে পাচ্ছ। তো ভিডিওটা বেশি বড় না করে শুরু করা যাক। প্রথমেই যদি আমরা যাই কী কী ডকুমেন্টস লাগবে এই রিকোয়ারমেন্টে, দেখো প্রথমে করে রেখেছি স্বামী বিবেকানন্দ ফ্রেশ অ্যাপ্লিকেশন রিকোয়ার্ড ডকুমেন্টস। কী কী ডকুমেন্টস লাগবে তোমরা দেখে নাও। প্রথমত তোমাদের যে রিকোয়ার্ড লাগবে সেটা হচ্ছে লাস্ট বোর্ড, কাউন্সিল বা ইউনিভার্সিটি বা কলেজ এক্সামিনেশনের মার্কশিট। এখানে তিনটে অপশান দিয়েছে, দেখো লাস্ট তিনটে অপশান দিয়েছে এখানে। লাস্ট বোর্ডের অপশান আছে, লাস্ট বোর্ডের অপশান দিয়েছে, মানে সমস্ত কিছু স্টেপ বাই স্টেপ আমি বলে দিচ্ছি। লাস্ট বোর্ডের অপশান এখানে দিয়েছে, কাউন্সিলিং অপশান দিয়েছে, ইউনিভার্সিটি অপশান দিয়েছে, কলেজ এক্সামিনেশন দিয়েছে। কেন লাস্ট বোর্ড? মানে যদি তোমরা 10th, মানে তোমরা 10th ক্রস করে 11th ওঠো, তাহলে তোমরা এখানে লাস্ট বোর্ড মানে মাধ্যমিকের রেজাল্ট আপলোড করতে হবে। কাউন্সিল মানে হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গল হায়ার সেকেন্ডারি কাউন্সিলের কথা বলা হয়েছে এখানে। মানে তোমরা 11th উঠে 60% নাম্বার নিয়ে যদি 12th অ্যাপ্লিকেশন করো, তাহলে এখানে কাউন্সিলিং তোমরা ফর্মটা ফিল আপ করবে। ইউনিভার্সিটি মানে হচ্ছে তোমরা যদি দেখো করো কোনো পোস্ট গ্রাজুয়েশন করছো, পিজি কোর্স করছো, তখন তোমাদের এই ইউনিভার্সিটি লাগবে। আর কলেজ এক্সামিনেশন যেমন তোমরা ফার্স্ট সেম ক্লিয়ার করলে সেকেন্ড সেমে উঠলে, তো এই ক্ষেত্রে তোমাদের কলেজ অ্যাডমিশন লাগবে। তো তোমরা বোঝা গেল, লাস্ট বোর্ড এক্সাম লাগবে তোমরা যদি 10 থেকে 11-এর সময়, কাউন্সিলিং লাগবে 11 থেকে 12-এর সময়, ইউনিভার্সিটি মানে পোস্ট গ্রাজুয়েশন যারা করছে, মাস্টার্স করছে তাদের, আর লাস্ট কলেজ এক্সামিনেশন মানে ফার্স্ট সেমিস্টারের রেজাল্ট যারা সেকেন্ড সেমিস্টারে অ্যাপ্লিকেশন করবে, ফার্স্ট টু সেকেন্ড সেমিস্টার রেজাল্ট যারা থার্ড সেমিস্টারে অ্যাপ্লাই করবে। তো এই ছিল এইটার মূল কথা। তো আমি এগুলোকে মুছে দিচ্ছি, তোমাদের সুবিধার্থে মুছে দিলাম। এবার নেক্সট যেটা লাগবে সেটা হচ্ছে অ্যাডমিশন রিসিপ্ট। তোমরা বুঝতে পারছো যে তোমরা যে অ্যাডমিশন হচ্ছে তোমার যে 10th ক্রস করে 11th-এ যে ভর্তি হয়েছিল, সেখানে একটা অ্যাডমিশন রিসিপ্ট দিয়েছে। সেই রিসিপ্টে তোমাদের ফিস লেখা আছে, কলেজের। যদি তোমরা 12th ক্রস করে কলেজে ভর্তি হও, সেখানে একটা অ্যাডমিশন রিসিপ্ট দিয়েছে কলেজ ওয়াইজ, সেখানে ফিস লেখা আছে, সেগুলোকে অ্যাডমিশন রিসিপ্ট বলে। সেগুলো তোমাদের এখানে লাগবে, সবই জেরক্স কপি লাগবে। তারপর সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা হচ্ছে সেটা হচ্ছে ইনকাম সার্টিফিকেট অফ ফ্যামিলি। এবার এখানে অনেক কোয়েশ্চেন আছে, ইনকাম সার্টিফিকেট এখন প্রবলেম আছে। ইনকাম সার্টিফিকেট প্রথমত বলে রাখি, ইনকাম সার্টিফিকেট অফ ফ্যামিলি বলেছে এখানে। তো ইনকাম সার্টিফিকেট তোমার লাগবে না, লাগবে তোমার বাবার। আমি লিখে দিচ্ছি, ইনকাম সার্টিফিকেট লাগবে তোমার বাবার। তোমার এখানে আমার লাগবে না এখানে,
তোমার লাগবে বাবার লাগবে, কারণ তোমার এখানে কোনো ইনকাম সোর্স নাই, তো তোমার বাবার এখানে ইনকাম সার্টিফিকেট লাগবে। এবং ইনকাম সার্টিফিকেট কোথায় পাবে তোমরা? অনেক সময় অনেক করে পঞ্চায়েতের ইনকাম সার্টিফিকেটে নিয়ে চলে যাও, কিন্তু সেটা ভ্যালিড নয়। তোমাদের এখানে বিডিও যাদের যাদের গ্রাম অঞ্চল বাড়ি আর যাদের শহরে, তাদের এসডিওর ইনকাম সার্টিফিকেট এখানে তোমাদের লাগছে। তো বিডিও বা এসডিও এখানে ইনকাম সার্টিফিকেট লাগবে। আর এটা অ্যাপ্লাই করতে গেলে তোমাকে পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেটটাও জরুরি। তো এখানে তোমরা পঞ্চায়েত ইনকাম সার্টিফিকেট তুলে এখানে বিডিও অ্যাপ্লাই করবে। কোন ওয়েবসাইটে অ্যাপ্লাই করবে সেটা আমরা যদি বলে দিই, তাহলে হচ্ছে এই ওয়েবসাইট থেকে তোমরা করবে। আমি সমস্ত কিছু আজকে ভিডিও দেখে দিচ্ছি। এই ই ডিস্ট্রিক্ট বলে ওয়েবসাইট আছে, তোমরা এই ওয়েবসাইটে যাবে, এই ই ডিস্ট্রিক্ট খুলবে। তো এই ওয়েবসাইটে গিয়ে তোমরা সরি এটা উত্তরপ্রদেশে হয়ে গেল, সরি ই ডিস্ট্রিক্ট ওয়েস্ট বেঙ্গল যেটা আছে, ই ডিস্ট্রিক্ট এখানে ওয়েস্ট বেঙ্গল সার্চ করবে। ওয়েস্ট বেঙ্গল পোর্টাল সার্চ করলে এখানে ওয়েস্ট বেঙ্গল ই ডিস্ট্রিক্ট পোর্টাল তোমরা খুলে যাবে। হ্যাঁ, এরকম আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি দেওয়া আছে। এটা হচ্ছে আমাদের ই ডিস্ট্রিক্ট হচ্ছে ওয়েস্ট বেঙ্গলের। এখানে তোমরা লগ ইন বা সাইন আপ করে নেবে, এখান থেকে তোমরা সমস্ত কিছু পেয়ে যাবে। লগ ইন সাইন আপ করার পর একটা প্রোফাইল তোমার খুলে যাবে, সেখানে তোমার ইনকাম সার্টিফিকেটের অপশন থাকবে, সেখানে তোমরা অনলাইন অ্যাপ্লাই করে দেবে। তো এটা ছিল আমাদের কীভাবে ইনকাম সার্টিফিকেট আপ করবে। খুব একটা বড় কথা নয়, তোমরা প্রথমে পঞ্চায়েত থেকে একটা ইনকাম সার্টিফিকেট তুলবে, সেটাকে এই পোর্টালে গিয়ে সেটাকে নিয়ে একটা আপলোড করবে ভিডিও ইনকাম সার্টিফিকেটে। 24 থেকে 48 ঘন্টার মধ্যে তোমাদের এই ইনকাম সার্টিফিকেট তোমাদের আপলোড হয়ে যাবে। মানে এখানে নতুন একটা ইনকাম সার্টিফিকেট দিয়ে দেবে। যদি তারও ফার্স্ট চাও, তাহলে তোমরা নিকটবর্তী ভিডিও অফিসে গিয়ে সেই ইনকাম সার্টিফিকেট ওখান থেকে কালেক্ট করে নিতে পারো। ঠিক আছে, ডান। তো ইনকাম সার্টিফিকেট ব্যাপারটা হয়ে গেল। ইনকাম সার্টিফিকেট কোনো ম্যাটার থাকলো না। এবার আসবে ডোমিসাইল সার্টিফিকেট। ডোমিসাইল সার্টিফিকেট এবার ডোমিসাইল সার্টিফিকেট তোমাকে এখানে ডোমিসাইল সার্টিফিকেটের জন্য অ্যাপ্লাই করতে হবে। কিছু কিছু ক্ষেত্রে কোনো ইয়ার, যেমন ঐক্যশ্রী যদি স্কলারশিপ বলে, ঐক্যশ্রী স্কলারশিপ যদি বলি, সেখানে একটা ফরম্যাট থাকে ওখানে, সেখানে প্রিন্সিপাল সাইডে সাইন করে ডোমিসাইল সার্টিফিকেট পাওয়া যায়। কিন্তু এসবিসিএমসিএন এরকম কোনো হয়তো এই বছর কোনো ব্যাপার থাকবে না। তো তোমরা এখানে ডোমিসাইল সার্টিফিকেট তোমাদের ম্যানুয়ালি অ্যাপ্লাই করতে হবে। ডোমিসাইল সার্টিফিকেট অ্যাপ্লাই করার জন্য তোমরা এবার চলে আসবে ডোমিসাইল সার্টিফিকেট ওয়েস্ট বেঙ্গল অনলাইন অ্যাপ্লাই, ওয়েস্ট বেঙ্গল অনলাইন অ্যাপ্লাই চলে আসবে, সার্চ করবে। এখানে অনেক ভিডিও আছে ইউটিউবে, সেই ভিডিও দেখে নেবে। যদি তোমাদের মনে হয় আমি কোনো একটা ভিডিও বানিয়ে দেবো, সেটা আমি বানিয়ে দেবো। প্রসেস সেম ই ডিস্ট্রিক্টে যাবে, এখানেই তোমার ডোমিসাইল, এখানে আবার লগ ইন করবে, তোমাদের এখানে তোমার ডোমিসাইল সার্টিফিকেট এখানেও তুমি পেয়ে যাবে। সার্ভিসেসে এখানে গেলে যদি দাও, দেখো সার্ভিসের ডিপার্টমেন্ট সার্টিফিকেট, ডেট সার্টিফিকেট, সমস্ত কিছু এখানেই পাওয়া যায়। এরকম ইনকাম সার্টিফিকেটের জন্য ইনকাম সার্টিফিকেট তুমি যাবে, সেজন্য তোমাকে এটা লগ ইন করতে হবে। নেক্সট হচ্ছে ডোমিসাইল সার্টিফিকেট এভাবে পাবে তোমরা। তোমাদের রিকোয়ার্ড হলো আধার কার্ড লাগে ডোমিসাইল সার্টিফিকেটের জন্য, হয়ে যাবে। নেক্সট ব্যাঙ্ক পাসবুকের ফ্রন্ট পেজটা তোমরা এখানে আপলোড করে দেবে। ডিক্লারেশন অফ হেড অফ ইনস্টিটিউট, মানে বোনাফাইড সার্টিফিকেট টাইপের কিছুটা এখানে লাগবে। মানে বোনাফাইড সার্টিফিকেট হয়, সেখানে তোমাদের প্রিন্সিপাল স্যার এখানে সাইন করবে, এই ইনস্টিটিউটের নাম লেখা থাকবে, তোমার এখানে ডিটেলস থাকবে। তো সেরকম একটা জিনিস এটা লাগবে এখানে। দেন এটা হলো ফ্রেশের জন্য আবার বলে রাখি কী লাগবে। ফ্রেশের জন্য তোমাদের এখানে মার্কশিট লাগলো, অ্যাডমিশন রিসিপ্ট লাগলো, ইনকাম সার্টিফিকেট লাগলো, স্টেপ বাই স্টেপ এই ডিস্ট্রিক্টে গিয়ে অ্যাপ্লাই করবে, এসব বলে দিয়েছি। দেন ডোমিসাইল সার্টিফিকেট লাগলো, যেটা ওই ডিস্ট্রিক্ট থেকে তোমরা অ্যাপ্লাই করবে সেটা বলে দিলাম। ভ্যালিড ডকুমেন্টস আধার কার্ড লাগবে, ভোটার কার্ডের, রেশন কার্ড দিয়ে তোমরা এই সার্টিফিকেট ইস্যু করতে পারবে। ব্যাঙ্ক পাসবুকের জেরক্স লাগবে, যেটা ফ্রন্ট পেজ। ব্যাঙ্ক পাসবুক খুব কমন জিনিস, ব্যাঙ্কের পাসবুকের ফ্রন্ট পেজটা তোমরা এখান থেকে আপলোড করে দেবে। আর এখানে ডিক্লারেশন সার্টিফিকেট, অর্থাৎ কোনো স্কুল বা কলেজের বোনাফাইড সার্টিফিকেট যাকে বলে, সেটা লাগবে। তো এই কটা ডকুমেন্টস রিকোয়ার্ড হলে তোমরা এসবিসিএসএম 2025-26 অ্যাপ্লাই খুব ইজিলি করতে পারবে। তো এবার আসি রিনিউয়ালের ক্ষেত্রে। যারা রিনিউয়াল করবে, তো রিনিউয়ালের ক্ষেত্রে আমি নেক্সট ভিডিওতে আলোচনা করবো। ভিডিওটা 10 মিনিটের উপর হয়ে গেছে। তো রিনিউয়াল যারা আছে তারা আমি নেক্সট ভিডিওতে আমি আলোচনা করে দেবো যে তোমরা রিনিউয়ালের জন্য কী হবে অ্যাপ্লাই, কী ডকুমেন্টস লাগবে। এখানে আমি রিনিউয়াল পিডিএফ করে রেখেছি, তো এখানেও বলে দেবো যে রিনিউয়ালে কী পিডিএফ তোমাদের লাগছে। তো এই ভিডিওটা আজকে এইটুকুই থাক। টেক কেয়ার, বাই বাই। নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে।